মানিকতলার জনপ্রতিনিধি আর একটা গোটা উপমহাদেশে এআইএফ এর মতো একটা সংস্থা সর্বময় কর্তা, যে কোন বাস্তব বুদ্ধিতে একটা এমএলএ হতে চাওয়া এই রকম একটা জায়গা, সেই জায়গা থাকা সত্ত্বেও মানিকতলা বিধানসভায় নির্বাচনে কল্যাণ চৌবে জিতলো কি হারলো সেটা পশ্চিমবাংলার রাজনীতিতে ভীষণ কিছু ছাপ ফেলবে না। তৃণমূল কংগ্রেসে যদি রাজনীতি করতে চাইতেন তাহলে তো যেতে পারতেন, হঠাৎ ভারতীয় জনতা পার্টি কেন? শাসনের সাথে থাকলে অনেক লাভ হয়। কোথাও কি মনে হচ্ছে মোদি গ্যারেন্টিতে মানুষের, বাংলার মানুষের বিশ্বাস নেই, দিদি গ্যারেন্টিতে বেশি বিশ্বাস? ভীষণ রকমভাবে অবজেকশনেবল কোয়েশ্চেন। লোকসভা ভোটের ফলাফলের পর আমরা যেটা দেখলাম, মহিলা ভোট বিশেষ করে সেটা তৃণমূলের পক্ষে গেছে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে পিছিয়ে পড়া মহিলা আছে, তাদের ভোট কি কল্যাণ চৌবের পক্ষে যাবে? লক্ষ্মী ভাণ্ডার একটা ফ্যাক্টর হয়েছে নির্বাচনের ক্ষেত্রে। কোথাও কি মনে হচ্ছে যে সুপ্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডের মধ্যে সুপ্তি পাণ্ডে যেহেতু প্রার্থী হয়েছেন, আপনার লড়াইটা কঠিন হলো না সহজ হলো? মারাদোনা বা পেলের ছেলে বলেই সে মারাদোনা বা পেলের মতো খেলবে এমন তো নয়। বিদেশি না হলে কি জাতীয় কোচ হওয়া যায় না? ভারতীয়রা কি হতে পারে না? যে কোনো ইনভেস্টর চাইবে তার দল জিতুক, এবং দল জেতার জন্য তিনি বেস্ট অ্যাভেলেবেল ট্যালেন্টকে নেওয়ার চেষ্টা করবেন। টিম ইন্ডিয়ার কোচকে সরিয়ে দিয়ে বা তাকে নিয়ে বুদ্ধিমানের কাজ হলো? আমাদের মনে হয়েছে যে একটা ফ্রেশ এয়ার দরকার, সেহেতু আমরা নতুন কোচ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাংলা একটা কথা আছে, শেষ ভালো যা সব ভালো। শেষ গোলটা তো আপনি বাইচুংকে দিয়েছেন নির্বাচনে। আমার মনে হয় যে এটাই প্রকৃতির নিয়ম। তৃণমূল কংগ্রেস কল্যাণ চৌবে ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে সুবিধা করে দিয়েছে। 35-40 বছর ধরে মানিকতলা এক পরিবারের শাসনকাল দেখেছে, একটা পরিবর্তন দরকার। পায়ে হাওয়াই চটি, খদ্দরের পাঞ্জাবি, চুলটা মনে হচ্ছে যেন একটু রং করেই সাদা করা, দাড়িটা না কাটা, কোথাও কি একটু বয়স বাড়ানোর চেষ্টা চলছে? পশ্চিমবাংলার মানুষ চায়ের দোকানে আড্ডা, রাজনীতি, ফুটবল, রবীন্দ্রসঙ্গীত, নাটক চর্চা, এটা বাঙালির রন্ধে রন্ধে, রক্তে রক্তে রয়েছে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 29শে জুন শনিবার সন্ধ্যে 6টায়।